ইবাদত ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত। আমরা কেন শর্তগুলো আলোচনা করছি? অনেকেই আমাদের সমাজে, মুসলমান সমাজে, মুসলিম নাম ধারণ করে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, নুরুল ইসলাম নাম ধারণ করে ইসলামের গুরুত্ব। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, অথচ আল্লাহর বান্দা না হয়ে তাকে ইবলিসের বান্দা বললে বেশি মানানসই তার কাজকর্ম। কেন? ইবাদত যে ফরজ, এই ফরজ হওয়ার কয়েকটা শর্ত আছে। এই শর্তগুলো পাওয়া গেলেই ইবাদত ফরজ। আর যদি শর্ত না পাওয়া যায় তাহলে ইবাদত ফরজ। দেখা যাক আমরা শর্ত মাফিক আছি কিনা। 1 নম্বর শর্ত হলো ইবাদত ফরজের জন্য মুসলিম হতে হবে, ইসলাম কবুলকারী হইতে হবে। যদি আমি ইসলাম গ্রহণ করে থাকি তাহলে আমার উপরে ইবাদত করা ফরজ। এই 5টা ফরজ মানা বা অবস্থা বিশেষে 3টা ফরজ মানা, অবস্থা বিশেষে 5টা ফরজ মানা একেবারেই অবশ্য কর্তব্য। এখন আমি যে ফরজ মানতেছি না, আল্লাহর ইবাদত করতেছি না, নামাজ একটা ফরজ, আমি মানি না, তাহলে কি আমার ভিতরে এই শর্ত না? আমি মুসলমান নই, মুসলমান নই। কি কারণে আমি নামাজ পড়ি না? এই নামাজ যে একটা কম্পালসারি ইবাদত, এই ইবাদত ওই ব্যক্তির উপরে ফরজ নয় যে মুসলমান নয়। তাহলে এবার আমি নিজের উপরে জরিপ করে দেখি, আমি যে ইবাদত করি না, নামাজ পড়ি না, তা আমি কি এই শর্তের মধ্যে পড়েছি নাকি যে আমি মুসলিম না? ইবাদতের প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে। মুসলিম যেই হবে তাকেই ইবাদত করতে হবে। আর ওই ব্যক্তি ইবাদত থেকে, এই ফরজগুলো থেকে রেহাই পাবে যে মুসলিম নয়, যে মুসলমান নয়, সেই ইবাদত থেকে, এই কম্পালসারি কাজগুলো থেকে রেহাই পাবে। এবার আপনি চিন্তা করেন, মুসলমান না মুসলমান নয়। ইবাদত ফরজ হওয়ার দ্বিতীয় কারণ, দ্বিতীয় শর্ত হলো বালেগ হইতে হবে। যদি বালেগ না হয়, নাবালেগ হয়, তাহলে ইবাদত ফরজ না। আচ্ছা, আপনি যে নামাজ পড়েন না, 40 বছর বয়স, আপনি কোন ফাঁক ফকর দিয়ে পালিয়ে থাকছেন? আপনি কি শিশু নাকি? শিশুর উপরে নামাজ ফরজ নয়। শিশু নামাজ না পড়লে কিছু হয় না। তারপরও শিশুকেও যাতে বালেগ হয়ে যাওয়ার পর কোনো ক্রমেই ইবাদত থেকে সে পিছিয়ে না থাকে, যার জন্য ইসলাম এমন ব্যবস্থা নিয়েছে যে শিশু অবস্থাতেই তাকে অভ্যস্ত করিয়ে দেওয়া ফরজ নয়, অথচ শিশুকে 5 ওয়াক্ত নামাজি বানানোর ব্যবস্থা করেছে ইসলাম। 7 বছর বয়সে আদেশ, 10 বছর পূর্ণ হবে তখন তাকে লাঠি দিয়ে প্রহার করতে হবে। তাহলে অবশ্যই নামাজি হবে। আর এই সময় তো শাসন মানে 7 বছর আর 10 বছর বয়সেই তো শাসন মানে, তা আমরা এই সময় শাসন করি না। আচ্ছা, এবার বলেন, নিজের উপরে জরিপ চালান। আপনি যে ইবাদতে নাই, ইবাদত করছেন না, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, তাহলে কি আপনি শিশু হলে নামাজ ফরজ নয়, ইবাদত ফরজ নাই। কাফির হলে, অমুসলিম হলে, হিন্দু হলে, বৌদ্ধ হলে, খ্রিস্টান হলে, ইহুদি হলে ইবাদত ফরজ। তাহলে আপনি কোন যুক্তিতে ইবাদত থেকে পিছিয়ে আসেন? এগুলো মেলার দরকার। আরেকটা কারণ হলো, পাগল হলে ইবাদত ফরজ। পাগল, রাস্তাঘাটে পাগল আমরা চিনি তো, আরেকটু চিনি নি ভালো করে, তাহলে বুঝবো। তাহলে আমি পাগল থেকে সরে আসার চেষ্টা করব। ইসলাম বলছে কি, পাগল হলে ইবাদত ফরজ। তা আপনি কোনটা? পাগল নাকি?
ইসলাম আপনাকে পাগল বলে। যদি আপনি ইবাদত না করেন তাহলে পাগল, আল্লাহর দৃষ্টিতে পাগল। জ্ঞান নেই, হুঁশ নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, এটা এই জন্য ইসলামের দৃষ্টিতে ফয়সালা পাগল ব্যক্তির ইবাদত ফরজ নয়। আপনি কি পাগলের সুবিধা অর্জন করছেন আল্লাহর দৃষ্টিতে? তাহলে কি আপনি পাগল? পাগল ব্যক্তির উপরে ইবাদত ফরজ। কোন অজুহাতে তাহলে আমরা ইবাদত থেকে পিছিয়ে থাকছি? আর একটা হলো, যে ব্যক্তি সক্ষম নয়, ইবাদতে সক্ষম নয়, এই সক্ষমতার ব্যাখ্যা আছে। ইবাদত বিশেষে সক্ষম, হজের ক্ষেত্রে সক্ষমতা কি? টাকা পয়সা থাকতে হবে, লাখ লাখ টাকা আছে, মক্কা মদিনা যাবে আসবে। নামাজের ক্ষেত্রে সক্ষমতা কি? নামাজের ক্ষেত্রে সক্ষমতার মাপকাঠি হলো আপনার হাত কাটা গেছে, দুইটাই হাত নাই, দুখান পাই নাই, দুই পাই নাই, কিডনি একটা নাই, চোখ দুইটাই নাই, কান দুইটাই কাটা হয়েছে, নাকটাও কাটা, জিহ্বাও নাই, কিন্তু আমরা জ্ঞান আছে। এটাই হলো সক্ষমতা। নামাজের ক্ষেত্রে সক্ষমতা হলো কি? আপনি বুঝতেছেন। আপনার যদি বুদ্ধি বিবেক জ্ঞান থাকে, জ্ঞান লোক, ওই যে পাগল পাগল হয়ে যাননি, এখনো বুঝতেছেন, এখনো বুঝতেছেন, এটাই আপনার সক্ষমতা। নামাজের ক্ষেত্রে সক্ষমতার মাপকাঠি হলো এটা, সক্ষম হইতে হবে। হজের ক্ষেত্রে সক্ষম, লাখ লাখ টাকা থাকতে হবে। যাকাতের ক্ষেত্রে সক্ষম, আপনার নেশাবের মালিক হতে হবে, কমপক্ষে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপার মালিক হবেন আপনি। 1 বছর আপনার এই মালিকানার স্থিতি থাকে। এই হলো যাকাতের ক্ষেত্রে সক্ষমতা। আর নামাজের ক্ষেত্রে সক্ষমতা দেখেছেন? কিচ্ছু নাই, আপনার কোনো কাপড় চোপড় নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই যা আপনার ঢাকতে হবে, খালি আপনার ব্রেনটা আছে। এখন আপনি পাগল হয়ে যাননি, সেন্সলেস হয়ে যাননি, তাহলে আপনার এই ব্রেনের উপরে ইবাদত ফরজ, নামাজ ফরজ। তাহলে কি করতে হবে? আপনার চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়তে হয়তো সর্বনিম্ন, সেটাও নাই, তাহলে আপনি ব্রেন দিয়ে নামাজ পড়বেন। ব্রেন দিয়ে যেমন বুঝতেছেন আমার অন্তিম অবস্থা, আমার সম্পদ কি হবে, আমার ছেলে মেয়েদের কি হবে, আমার বাপ মার কি হবে, পরবর্তীদের ব্যাপারে আপনি চিন্তা করতে পারতেছেন, আপনার সম্পদ কি হবে। এই যে যেই ব্রেন দিয়ে এগুলো আপনার ক্যাচ করতেছেন, ওই ব্রেনটা দিয়ে আল্লাহর জন্য নামাজ পড়া ফরজ। কারণ এখন আপনি পাগল হননি। তাহলে এই হলো সক্ষমতার ব্যাখ্যা। তাহলে চতুর্থ শর্ত হলো সক্ষম হইতে হবে। এই সক্ষমের এই হলো ব্যাখ্যা। যদি এই কারণগুলো থাকে তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে, অবশ্যই যাকাত আদায় করতে হবে, অবশ্যই সিয়াম রোজা পালন করতে হবে। এগুলো হলো কি? ইবাদত ফরজ হওয়ার শর্তাবলী। ইবাদত ফরজ হবে আপনার। ইবাদত ফরজ হয়েছে, এখন ইবাদত আপনি করা শুরু করেছেন, এখন ইবাদত করা শুরু করেছেন, তাই বলে কি ইবাদত কবুল হয়ে যাবে? আবার আসবে আপনার উপরে ইবাদত কবুলের শর্তাবলী। 4টা মেনটেন করেছেন, সবই শর্ত আপনার পর্যাপ্ত আছে, এরপরও আপনার ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করাইতে হলে আরো আরেক গ্রুপ শর্ত জানতে হবে। ইবাদত কবুলের শর্ত। ইবাদতটা আপনি করলেন মন মতো, আপনার ইচ্ছা মতো করলেই কবুল হয়ে যাবে তা না। আপনি খুব কাজ করতে পারেন, আপনি খুবই কর্মঠ, খুবই পরিশ্রমী, দিন রাত সবসময় খাটতেছেন। আপনি জানতো গার্মেন্টস থেকে বেতন আনতে সবাই লাইন ধরছে বেতন, খুব কাজ পারেন, খুবই কাজ করেন, আপনি যে বেতন আনেন দিবে?
আমি সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকবেন, সবার বেতন দেওয়া শেষ, আপনি কেন? আমার নামই তো নাই, আমি তো ভর্তি হয়নি, আপনার এখানে কোনো গ্রহণযোগ্যতাই নাই, আমি এত কাজ করে কি লাভ? খুবই কর্মচঞ্চল, আপনি খুবই অ্যাক্টিভ, কিন্তু আমার বেতন নেই। সবাইকে দিল, আপনাকে দিল। নিয়ম আছে। আমি ইবাদত করে গেলাম, সেই ইবাদত যদি আমরা কবুলের শর্তাবলী না দেখি, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তাহলে ইবাদত কবুলের শর্তাবলীর মধ্যে আছে। 1 নম্বর শর্ত হলো, আমি যে ইবাদতটা করব, এই ইবাদতটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালের স্বার্থে করতে হবে, দুনিয়ার স্বার্থে না, পরকালের স্বার্থে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালের স্বার্থে। এই হলো 1 নম্বর শর্ত। অন্যথায় ইবাদত করলেও কোনো লাভ নাই। আমরা বলতে পারি যে আবার অন্য স্বার্থে কেউ ইবাদত করে নাই। হ্যাঁ, করে তো। অনেকেই নামাজ, অনেকেই রোজা করা শুরু করছে। অনেকেই আমরা দেখতেছি রমজান মাসের 1 তারিখে মসজিদ ভর্তি হয়ে গেল। কেন ভর্তি হলো? এতগুলো মুসল্লি কোথা থেকে আসে? এই হুজুকি মুসল্লি। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্যই ইবাদত করতে হয়, তাহলে এই ইবাদত কি শুধু রমজান মাসেই আছে, আর কোনো মাসে ইবাদত নাই? আর কোনো মাসে কি ইবাদত নাই? রমজানের সিয়াম 4র্থ নম্বর ফরজ। রমজানের রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, আমাকে জানতে হবে রোজা কয় নম্বর ফরজ। আচ্ছা বলেন, 4-এর কোনো অস্তিত্ব আছে যদি 1, 2, 3 না থাকে? আপনি বলবেন যে 1, 2, 3 এগুলো নাই, 4 দিয়ে শুরু, এটা মানবে কেউ? রোজা হলো 4 নম্বর রুকন, 4 নম্বর ফরজ। এর আগের গুলো আমার জীবনে আছে? এর আগের গুলো অবশ্যই আগে 1 গণনা করবেন, 2 গণনা করবেন, 3 গণনা করবেন, তারপরে 4 আসবে। এটা হলো বাস্তব কথা। 4-এর অবস্থান অবশ্যই 3-এর পরে, 3-এর অবস্থান অবশ্যই 2-এর পরে, 2-এর অবস্থান অবশ্যই 1-এর পরে। কোনো সিরিয়াল নেই হঠাৎ করে এসে 4র্থ ফরজ আদায়ের জন্য মসজিদে ঢুকে গেছে, এটা হবে না। জ্ঞান ভিত্তিক হইতে হবে। ইসলাম অবশ্যই জ্ঞান ভিত্তিক একটা ধর্ম, বিজ্ঞানসম্মত ধর্ম, যুক্তি ভিত্তিক ধর্ম। অযৌক্তিক কিছু এখানে নেই। 4 নিয়ে টানাটানি করলে হবে না। আগে আমার 1 বুঝে আসতে হবে, 2 বুঝে আসতে হবে, 3 বুঝে আসতে হবে, তারপরে হলো 4র্থ ফরজ কি? সিয়াম। এই সিয়ামটা যদি আমি পালন করি, এই বন্ধু বান্ধব সবাই যখন রোজা রাখে, আমিও রাখি, এদিকে আল্লাহর জন্য রাখা হলো না, বন্ধু বান্ধব থেকে রাখা হলো। দাড়ি পেকে গেছে, বয়স অনেক হয়ে গেছে, এরকম বয়সে যদি রোজা না রাখি কেমন বলবো? কি বলবো? এদিকে আল্লাহর জন্য রোজা রাখা হলো। ভাই, এই যে প্রথম শর্ত যেটা বললাম, ইবাদত কবুল করানোর শর্ত, সেটা এই রোজাটা আপনি কাকে কবুল করাইতে চান? জনগণকে কবুল করানোর জন্য রোজা, এটা তাই না? বয়স্ক হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এখন যদি রোজা না রাখি, দিনের বেলা খেয়ে বেড়াই, চার দোকানে যদি বসে চা পান করি, কি বলবেন? রোজা রাখি। আত্মীয় স্বজন যারা বাড়িতে আসে, বিয়ে আসে, জামাই আসে, তারা রোজা রাখে, আর আমি একাই রোজা রাখবো না, এটা কেমন দেখা যায়? আমিও রাখি। এগুলোকে আল্লাহর জন্য রোজা রাখা, ইবাদত করা,
কি আল্লাহর জন্য হলো? আল্লাহর উদ্দেশ্যে হবে, পরকালের স্বার্থে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, ওই ব্যক্তির পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে রমজানের সিয়াম পালন করে শুধু আর রোজা আর গুনাহ মাফ করে দেয় তা বলছেন না আল্লাহ। আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে, রোজা রাখে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে। ঈমান মানে আল্লাহ ফরজ করেছেন, আমি আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাকে ইবাদতের জন্য তৈরি করেছেন, আল্লাহ আমাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন, তাই আমি আল্লাহর নির্দেশে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি ইবাদতটা করতেছি। এই হলো ঈমান। ঈমান আনের অর্থ হলো এটা। আর আমি রোজা করতেছি এমনি, পুরা হয়েছি তাই, লজ্জা ঢাকার জন্য ইবাদত করি, সামাজিকতা প্রথা রক্ষার জন্য ইবাদত করি, তাহলে তো হবে না। এসব কারণেই দেখা যায় যে এই আবেগগুলো ক্ষণস্থায়ী। এ কারণে আবেগগুলো ক্ষণস্থায়ী, ইবাদতকারীগুলো ক্ষণস্থায়ী। কারণ এদের ভিত্তি নেই। ইবাদতের ভিত্তিটা কি হবে? আল্লাহর নির্দেশে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি ইবাদত করতেছি। এটা যদি হয় তাহলে হলো এটা ইবাদত। আর এই ইবাদতকারীদের স্থায়িত্ব আছে। আর যেই ইবাদতকারীরা এই কারণগুলো, এই অজুহাতে মসজিদমুখী হয়, ইবাদতমুখী হয়, এরা অস্থায়ী হয়। রমজান ঢুকলো, ও মসজিদে আসলো, রোজা শুরু করলো, রমজানের পরে পরে আর নাই। এগুলোই বোঝা যাবে যে ঈমান আর ইহতিসাবের সাথে ইবাদত কবুলের শর্ত মেনটেন করা হয়। আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত যদি করা হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাকে কবুল করে নেন। এরপর দ্বিতীয় শর্ত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে শিখিয়েছেন, ওইভাবে ইবাদত করতে হবে। যদি আমি ইচ্ছা স্বাধীন ইবাদত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা। আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল হলো যেই আমল নিয়মিত করা হয়। আল্লাহ রাসূল বলেন কি, ইবাদত নিয়মিত করতে হবে। নিয়মিত আমল আল্লাহ পছন্দ করেন, অনিয়মিত আমল আল্লাহ পছন্দ করেন। তাহলে আমল করছি অথচ আল্লাহ পছন্দ করেন কেন? আমার আমলটা অনিয়মিত। আমি নামাজ পড়ি না, আমি কেবল কি রমজান মাস আসছে তাই আমি করি। আমি রোজা করি না, যেটা আমার ইচ্ছা সেটা আমি করি, যে কয়দিন ইচ্ছা সে কয়দিন করি, এগুলো চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। আমাদের এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ফরজ আমল নিজে করলে হবে না, আমাদের যারা শিশু সন্তান আছে তাদেরকেও করাইতে হবে। আমাদের জেনে নিতে হবে, ওই যে আমরা বলছিলাম বালেগ হওয়ার শর্ত। শিশু হলে নামাজ, রোজা, হজ, যাকাত কিছু ফরজ নয়। তাহলে আমাদের শিশু কারা? শিশুদেরকে তো এমনিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যস্ত করতে বলছেন, তারপর আমরা শিশুর মাপকাঠি বুঝি না। অনেক সময় বলে কি, এই ছোট বাচ্চা, তাক নামাজ না পড়লে হবে, ছোট বাচ্চা রোজা না করলে হবে। অথচ 7 বছর থেকে ট্রেনিং দিতে হবে। সাহাবায়ে কিরাম রোজাও করাইতেন 7 বছর বয়সে। সহিহ হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে, 7 বছরের বাচ্চাদেরকে রোজা রাখাইতো। বড় বড় দিন আর মরুভূমির দেশ, এই মরুভূমির দেশে প্রচন্ড গরম। এই প্রচন্ড কি করতে যায়, খেলনা হাতে দিয়ে তাদেরকে ভুলাই। অথচ আমরা 20 বছর বয়সের মেয়ে, 20 বছর বয়সের ছেলে, যুবক বলছি ছোট বাচ্চা থাক, নামাজ পড়া লাগবে না, ছোট বাচ্চা থাক, রোজা রাখতে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে।
মেয়ের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনাকে এগুলোর দায়ভার গ্রহণ করতে হবে। আপনি তাকে বেনামাজি বানাচ্ছেন, আপনি তাকে বেরোজাদার বানাচ্ছেন, আপনার ভূমিকা, এর জন্য গুনাহ আপনার আমলনামায় লেখা হবে, অবশ্যই লেখা হবে। বন্ধুগণ, রাসূলের তরিকা অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। আরেকটা হলো যে কোনো ইবাদত কবুল করাইতে হলে অন্যান্য ফরজ ইবাদতগুলো পালন করতে হবে। আমি রোজা নামক একটা ইবাদত পালন করা শুরু করেছি, তাই না? রোজা নামক ইবাদত যদি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে চাই, আল্লাহর কাছে গৃহীত হোক এটা চাই, তাহলে এর জন্য শর্ত হলো নামাজও পড়তে হবে। অন্যান্য যে ফরজগুলো আমার উপরে চেপে আছে, আমার যদি মাল থাকে যাকাতও আদায় করতে হবে। আমার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে, আমার যদি মাল থেকে থাকে, হজও আমাকে করতে হবে। একটা ইবাদত কবুলের জন্য অন্য ইবাদত যদি ফরজ হয়ে থাকে সেগুলো পালন করতে হবে। কেন? তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। ফামান তারাকা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তাহলে বলেন, আমি রোজা করতেছি কিন্তু নামাজ পড়ি, রোজা করতেছি কিন্তু নামাজ পড়ি না, তাহলে হবে? আরেকটা হাদিস শুনেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব শুরু হবে নামাজ দিয়ে। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি, যদি নামাজের হিসাব ঠিক পাওয়া যায়, নামাজের হিসাব যদি মিলে যায়, নামাজ ঠিক মতো পড়েছে বান্দাটা, তাহলে তার অন্যান্য আমলগুলো দেখা হবে, অন্য আমলগুলো কি শিথিলভাবে দেখা হবে, বিবেচনার সাথে, বিশেষ বিবেচনার সাথে দেখা হবে। ওয়াইন ফাসাদাত, যদি তার নামাজ ফাসেদ থাকে, নামাজ যদি বিনষ্ট থাকে, ফাসাদা লাহু সাইরু আমালিহি, সমস্ত আমলই তার বিনষ্ট বলে গণ্য হবে। তাহলে কথাটা ঠিক না? যে আমি রোজার যদি উপকার পাইতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমার পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজ শুধু রমজান মাসের জন্য নয়, 12 মাসের ইবাদত। কেউ যদি মনে করে থাকে, কেউ যদি মনে মনে এরকম পোষণ করে থাকে যে রমজানের 1 তারিখ আসলেই আমি নামাজ ধরবো, রোজা করবো, আর রমজান শেষ ঈদের দিন থেকে নামাজও পড়বো না আর কিছু করবো না, এরকম যদি কারো মনে থাকে রমজানের শুরুতে, তাহলে রমজানের 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত তার বিন্দুমাত্র আমল কবুল হবে। কারো যদি মাথায় এরকম থাকে যে রমজান আসুক, রমজান আসলে 1 তারিখ থেকে নামাজও পড়বো, রোজাও করবো, আর রমজান বিদায় হওয়ার পর আর করবো, এরকম দেখা যায় অনেকের জীবনে। কেউ যদি এরকম মন মানসিকতা নিয়ে রমজানে প্রবেশ করে, আল্লাহর কসম করে বলতেছি, বিন্দুমাত্র ইবাদত আমল তার আমলনামায় লেখা হবে। কেউ যদি তওবা করে ঢুকতে পারে যে অতীতে আমি নামাজ পড়ি নাই, অতীতে রোজা করি নাই, অতীতে আমি ইসলামের কর্ম করি নাই, আমি রমজান আসতেছে, এই রমজানের 1 তারিখ থেকে আমি নিয়মিতভাবে নামাজ পড়বো, আর কখনো ছাড়বো না, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কখনো নামাজ ছাড়বো না, কখনো রোজা ছাড়বো না, এই অঙ্গীকার নিয়ে যদি কেউ রোজা শুরু করে, তাহলে এইগুলো গণ্য হবে, খাতায় উঠবে। আর আগের থেকেই, রমজানের আগের থেকেই বাজেট শুরু, রমজানের 1 তারিখ থেকেই রোজা যেমন ধরছি, নামাজও পড়বো, রমজানের শেষ আর নামাজও শেষ, এরকম যদি হয়ে থাকে, তাহলে 1 তারিখ থেকে তার আমলের কোন রকমের থাকে না, বরং এগুলো গুনাহ। ইসলামে এগুলো কোনো সিস্টেম নেই, এরকম চুক্তিভিত্তিক কোনো ইবাদতের সিস্টেম নেই। এই ইবাদত হলো 12 মাসের ইবাদত, এই ইবাদত হলো দৈনন্দিনের ইবাদত, এই ইবাদত হলো দিন রাতের ইবাদত, অবশ্যই পালন করতে হবে। বলেন, এমনি ভাবে যত কথা দুনিয়াতে আপনারা শুনেছেন এই পর্যন্ত,
রাস্তায় মারা গেলে শহীদ হয়ে যায়, এ শহীদ হবে না যদি ফরজ আদায়কারী না হয়। অমুক কাজ করলে জান্নাতে চলে যাবে, জান্নাতে যাবে না, এর আগে হলো এইসব কথাগুলো যোগ করতে হবে। ফরজ ইবাদত তার জীবনে থাকতে হবে। অমুক ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, এরকম যদি শোনা যায়, সবগুলোর সাথে এই কথাগুলো যোগ করতে হবে। যদি 5 ওয়াক্ত তার জীবনে নামাজ থাকে, যদি সে কালেমা ঠিক রেখে থাকে, অর্থাৎ তাওহীদ ঠিক রেখে থাকে, শিরক মুক্ত হয়ে থাকে, তাহলে তার জন্য ওগুলো পিতামাতার খিদমত করে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, পিতামাতার খিদমত করলে জান্নাতে যাবে, যোগ করতে হবে, আল্লাহর খিদমত ঠিক রাখতে হবে। এই জন্য বলছি 5 ওয়াক্ত নামাজ যে কোনো একটা ফরজ ইবাদত, ইসলামের রুকন, সেটা যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে হয়, তাহলে তার মানে ওই আমলগুলোর মূল্যায়ন হবে, সেই আমলগুলো ধর্তব্য হবে, সেই আমলগুলো গ্রহণ করা হবে। আর যেই ইবাদতকারীর জীবনে নামাজ নেই, ওই ব্যক্তির সমস্ত আমল পণ্ড দেখাই হবে না। ওই ফাসাদাত ফাসাদাল ওয়াসাইল আমাল, তার যদি নামাজ নষ্ট থাকে, নামাজ যদি না থাকে জীবনে, তাহলে সমস্ত আমল তার বরবাদ, দেখাই হবে না বলে। তাহলে আমার কষ্ট করে যে রোজা করতেছি কি হবে? অনেকেই রোজা করে, সে কি রোজার প্রস্তুতি, খুব রোজা করবে। এক লোক বলতেছে যে ভাই আজকে রোজার কয়দিন গেল, আর একজন বলতেছে কয়দিন, আবার এই হিসাব নিকাশ করো, আল্লাহ রোজা করবো, রোজা করবো, গণনা কি আবার? দেখছেন রোজার খেলা। একজন আর একজনকে জিজ্ঞেস করতেছে আমার সামনে, বলছে ভাই আজকে কয় রোজা হলো? আরে কয় রোজা এগুলো গণনা করবি? আল্লাহর জন্য রোজা করতেছি, বাস কোনো গণনায় বেড়ে যাবো খালি। দেখছেন ইখলাসের যোগ। আমি ওকে বললাম যে ভাই আপনি তো রোজা ভালোই করেন, নামাজ কি করেন, সময় পাই না, তাই বেকার। এই গণনা ছাড়া রোজা বেহিসাব রোজা করে যাবে, কিন্তু ওর জীবনে নামাজ নেই, এই রোজার কোনো মূল্য নেই। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ফাওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত। ধ্বংস হলো ওই মুশরিকদের জন্য যারা যাকাত আদায় করে। তাহলে এবার বলেন, আমি রোজাদার, খুব পাক্কা রোজাদার, পাক্কা নামাজি, কিন্তু আমি যাকাত আদায় করি না। আল্লাহ কি বলছেন? ওই মুশরিকদের জন্য হলো ধ্বংস, অথবা ওয়াইল দোজখ প্রস্তুত যারা যাকাত আদায় করে। দেখছেন একটার সাথে আরেকটার কি মিল? এভাবে আমাদেরকে জানতে হবে। আমরা খালি ইবাদত করেই যাচ্ছি, ইবাদত আমার থাকার ব্যবস্থা কি সেটা যদি না জানি তো কি হবে? অনেকেই এরকম আছে, পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের খুব আলামতও দেখা যায়, অঙ্গে প্রত্যঙ্গে, কপালে দান, যাকাতের খবর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ফাওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস এই মুশরিকদের জন্য যারা যাকাত আদায় করে। তাহলে অনুভব করছি একটার সাথে আরেকটার কেমন রিলেশন, চেইন সিস্টেম। আলাদাভাবে একটা ইবাদত বিচ্ছিন্নভাবে আমি মন চাইলো, ইবাদতের একটা মৌসুম আসলো, বাস করে নিলাম, সেটা আল্লাহর দরবারে জমা থেকে গেল, এটা না। একটার সাথে সম্পর্ক আছে, একটার আরেকটার সাথে চেইনের মতো সম্পর্ক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে যাবে। সেই আল্লাহ রাসূলই আবার এগুলো বলছেন, সেই আল্লাহ রাসূলই এগুলো বলছেন। কেন? এগুলো বুঝার ব্যাপার আছে। ইসলামের 5টা রুকন একসাথেই ফরজ হয়নি। আমরা যে পড়ি একবারই, এক বছরই সব ম্যাট্রিক পাস হয়ে যায় না, বছর বছর, তাই না?
1 পাস করি, তারপরে 2, তারপরে 3, তারপরে ম্যাট্রিক পাস করি। একবারই আমরা মাস্টার্স পাস করি না, ম্যাট্রিক পাস করি, তারপরে আবার কি বলে এইচএসসি পাস করি, তারপরে ডিগ্রি বা অনার্স পাস করি, তারপরে কতদিন লাগলো? অথচ আমাকে এখন বলতেছে শিক্ষাবিদ। আমি শিক্ষাবিদ, আমি একজন প্রফেসর, আমি একজন মাস্টার। মাস্টার কি কালকে পড়লাম আজকে মাস্টার নাকি? এইরকমই ইসলামের ফরজগুলো একদিনেই ফরজ হয়নি, ফরজ হয়েছে দীর্ঘ 23 বছরে। এই ফরজ 5টা ফরজ কমপ্লিট হইতে প্রায় 23 বছর সময় লাগছে। কালেমা ফরজ হয়েছে, কালেমা আল্লাহকে মানো, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর যত শরীক আছে সেগুলো ধ্বংস করো, সেগুলো বিলীন করো, নিশ্চিহ্ন করো। এই ছিল কথা। এটা কতদিন ছিল? 12 বছর। 12 বছর। এই সময়ের ভিতরে আল্লাহ রাসূল কি বলেছিলেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে এই মর্মে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার দুনিয়ার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, হে চাচা জান আবু তালেব, আপনি মরে যাচ্ছেন, মরার পূর্বে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে জান্নাতে আপনাকে নেওয়ার জন্য আল্লাহর সাথে আমি তর্ক করব। এগুলো কখন? 12 বছরের ভিতরে এই ঘটনাগুলো সব। এত দাওয়াত এবং এত সুসংবাদ জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। এবার দেখা গেল যখন এগুলো ফরজ হয়ে গেল, ওয়াহাব ইবনে মুনাব্বিহ সহিহ বুখারীর হাদিস, তাকে জিজ্ঞেস করা হলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, হে তাবেঈ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? উনি কি বললেন? বালা মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু নাসুন ওয়ালাহু আসনান। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ তো অবশ্যই জান্নাতের চাবি, কিন্তু চাবির দাঁত থাকে। অতএব তুমি যদি জান্নাত খোলার জন্য এমন চাবি নিয়ে আসো যার দাঁত আছে, তাহলে তোমার জন্য জান্নাত খোলা হবে। আর যদি তোমার চাবিতে দাঁত না থাকে তাহলে জান্নাত খোলা হবে। এই চাবিগুলো কি? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাফসীর করছেন, উনি বলছেন, মান আদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করবে, তার ফরজগুলো আদায় করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। ফরজগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ রাসূল তাফসীর করেছেন, আমাকে মানুষের সাথে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত তারা এই মর্মে সাক্ষ্য না দিবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আমি মুহাম্মদুর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। তারপরে কি করবে? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। ফাইদা ফাআলু যালিকা, এই কাজগুলো যখন কেউ করবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে তারা আমার থেকে তাদের জান এবং মালকে হেফাজত করতে পারবে, অন্যথায় নয়। কি বললেন? কি বুঝলেন? এবার ওই যে চাবির দাঁত হয়ে গেছে, এখন নামাজও কায়েম করতে হবে, যাকাতও আদায় করতে হবে, তাহলে আমার হাত থেকে তাদের জান মাল রক্ষা পাবে। জান মাল রক্ষা মানে মাল, আল্লাহ রাসূল মালদারের কাছে মাল রাখবেন না, ছিনিয়ে নেবেন। যাকাত দাও না, তোমার মাল নয়, এটা কার? ইসলামী স্টেটের মাল। এই হলো কথা। কেন? কালেমা পড়েছে না, ও তো জান্নাতে যাবে। কালেমা পড়েছে মুসলমান, মুসলমানের আবার মাল ছিনিয়ে নেবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এগুলো কাজ করলে আমার থেকে তার জানমাল হেফাজত করবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদাহা মুবতাজিরান ফালাহু আজরুহা ওয়া মান ইমতানা আখাযনাহা ওয়া শাতরা মালিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, তার সম্পদ আছে, যদি যাকাত না দেয় তাহলে তার পুরা মালের যাকাত আদায় করব, আর জরিমানা স্বরূপ যেহেতু আমাদেরকে আদায় করতে আসতে হলো, এই জন্য তার টোটাল সম্পদের অর্ধেক সম্পদ বাজেয়াপ্ত করা হবে। কোন ব্যক্তি মুসলমান যাকাত দেওয়ার মতো নিসাব আছে, সে যাকাত দেয় নাই, টাইম পার হয়ে গেছে। যাকাতেরও টাইম থাকে, ইসলামী রাষ্ট্র হলে টাইম বেঁধে দেওয়া হয়। রমজানের 25 তারিখের ভিতরে যাকাত আদায় করতে হবে, ঘোষণা দিয়ে যায় না বিভিন্ন বিলওয়ালারা, কারেন্ট বিল, গ্যাস বিলওয়ালারা, অমুক বিল তমুক বিল, খাজনা মাজনা কত কি ঘোষণা দেয় না। ইসলামী রাষ্ট্রে এগুলোর ঘোষণা হইত, এত তারিখের ভিতরে যাকাত দিতে হবে, বা এত তারিখের ভিতরে তহসিলদার যাবে, যাকাত আদায়কারী সরকারিভাবে যাবে, তাকে যদি যাকাত আদায় করে না দেওয়া হয় তাহলে কি হবে, ঘোষণা হলো। জোরপূর্বক তার মালের যাকাত আদায় করে নেওয়ার পর টোটাল সম্পদের আরো অর্ধেক ইসলামী স্টেট বাজেয়াপ্ত করে নেবে, শাস্তি হবে। এটা হলো যদি ব্যক্তি হয়, গোষ্ঠী না হয়। একজন লোক সে এরকম করেছে, তার ব্যাপারে অভিযোগ উঠেছে যে সে যাকাত দেয় নাই, রমজানের 25 তারিখ পার হয়ে গেছে, 25 তারিখ নির্ধারণ করা হয়েছিল সরকারিভাবে, অথচ সে যাকাত দেয় নাই। এই রিপোর্ট যদি পৌঁছে যায় সরকারের কাছে, ইসলামী সরকারের কাছে, তাহলে বাহিনী পাঠিয়ে দেওয়া হবে, তার টোটাল সম্পদের হিসাব করবে। হিসাব করার পর শতকরা 2.5% নিয়ে নেয়। ধরেন যে 1 কোটি টাকা বা 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার আগে যাকাত আদায় করে নেবে। যাকাত আদায় করার পর যা থাকলো বাকিটার অর্ধেক নিয়ে চলে আসে। কেন তুমি বিলম্ব করেছো, এর জন্য এই হলো নিয়ম। আর যদি যাকাত অনাদায়কারী লোকগুলো যদি একটা দল হয়, ধরেন যে মাউসাইদবাসী, উত্তরখানবাসী, এরা সবাই একমত হয়েছে অমুক হুজুরের নেতৃত্বে যাকাত লাগবে, যাকাত লাগবে না, এরকম যদি হয় তাহলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো এদের বিরুদ্ধে সেনাবাহিনী প্রস্তুত করে যুদ্ধের জন্য পাঠাইতে হবে। এদেরকে বন্দী করে নিয়ে যাওয়া এবং এদের নারীদেরকে বন্দী করে কৃতদাসীতে পরিণত করানো। চিন্তা করে দেখেছে, এই হলো কম্পালসারি যাকে বলা হয়। কম্পালসারি সাবজেক্টে ফেল করলে আপনি মেট্রিক ফেল, আর ইসলামে কম্পালসারিতে ফেল করলে কি হয় জানেন, দুনিয়ার থেকে ফেল। এই হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল এরকম লোকদের সাথে। 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, অথচ এই লোকগুলোকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অমুসলিম বা মুরতাদ ঘোষণা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, তাদেরকে হত্যা করলেন, বন্দী করলেন, অথবা তওবা করে আবার ফিরে গেল, স্বীকার করলো যে হ্যাঁ আমরা যাকাত দেব। এই জন্য একজন ইসলামী মনীষী লিখেছেন, কিতাব লিখেছেন, রিদ্দাতুন ওয়ালা আবু বকরিন লাহা। আহারে আমাদের সমাজ মুরতাদে ভর্তি হয়ে গেছে, কিন্তু এই মুরতাদদেরকে শাস্তি দেওয়ার আবু বকরটা নাই। উনি বলতে চেয়েছেন আবু বকর যাকাত অনাদায়কারী মুসলমান দেখেই এত ক্ষিপ্ত হয়েছিল, যদি উনি দেখতেন যে নামাজ অনাদায়কারী মুসলমানও আছে, নামাজ অনাদায়কারী মুসলমান দেখতে পায়নি, যাকাত অনাদায়কারী লোকদেরকে দেখেছিলেন, তাই উনি এদেরকে কাফির গণ্য করে একেবারে যুদ্ধের জন্য বাহিনী প্রস্তুত করে চড়াও হয়েছিলেন।
যুদ্ধ করেছিলেন, হত্যা করেছিলেন, বন্দী করেছিলেন, তাদের নারীদেরকে ক্রীতদাসীতে পরিণত করেছিলেন। এই হলো অবস্থা, চিন্তা করে গেছেন। এই জন্য উনি লেখক লিখেছেন যে আমাদের সমাজে তো যাকাত অনাদায়কারী তো দূরের কথা, বেনামাজি ভর্তি, বেনামাজি। ওনার যুদ্ধ যে আরো কত করা হতো আল্লাহ ভালো জানে। তাকে কিছু কিছু সাহাবী বলছিলেন ওই আগের কথাগুলো, হে খলিফা আবু বকর, আপনি কি বলছেন? আপনি কেন যুদ্ধ করবেন? এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর কাছে দোয়া করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা করে, হজ করে, শুধু যাকাতটাই তারা দিবে না বলছে, এর জন্য যুদ্ধ? আল্লাহ রাসূল বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে। আবু বকর ওই হাদিস শুনিয়ে দিলেন, কেন তুমি এই হাদিস পড়ো নাই আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূল যেখানে বললেন যে আমাকে আদেশ দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য ওই লোকদের সাথে যারা কালেমা পাঠ করার পর নামাজ না পড়বে এবং যাকাত আদায় না করবে, তুমি এটা বুঝো নাই? এই হাদিস তো আল্লাহ রাসূলই বলেছে। শুনে রেখো ওমর, ওরা যাকাত আদায় তো দূরের কথা, যাকাতের পশুর সাথে যে রশিটা দেওয়া হইতো আল্লাহ রাসূলের যুগে, গলায় রশি থাকে না, রশি ধরে টেনে নিয়ে যাও, আল্লাহ রাসূলের যুগে পশু যাকাত হিসেবে 20টা গরু হলে একটা গরু দিয়ে দিতে হয়, 40টা ছাগল হলে একটা ছাগল যাকাত দিয়ে দিতে হয়। এই হলো সিস্টেম। 5টা উট হলে যাকাত দিতে হয়, এই হলো সিস্টেম। তাহলে এই যে গরু, এই যে যাকাতের পশুটা যে নিয়ে যাবে, রশি দিয়ে বেঁধে নিয়ে যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকারান লাকাতালতুহুম আলাইহি। আবু ওমর, শুনে রেখো, ওই যাকাতের পশু আদায় তো দূরের কথা, তারা যদি ওই রশিটা না দেয়, যাকাতের জন্য গরুটা দিয়েছে, রশি দিতে চাই না, বলছে রশি তোমাদের রশি নিয়ে এসে বেঁধে নিয়ে যাও, এটাও যদি বলে যুদ্ধ হবে। এই রশিটাও যদি না নেয় তাহলে যুদ্ধ হবে। এর জন্য তার ইসলামের ঘাটতি আছে। এই হলো কম্পালসারি মূল্য। আমি খালি ব্যাংকিং এর কম্পালসারি সাবজেক্ট বুঝি, ইসলামের কম্পালসারি বুঝছেন কেমন? রশিটাও যদি তারা দিতে অসম্মত হয়, যুদ্ধ চলবে যতক্ষণ ওই রশিটাও বের করে না দিবে, রশিও দিতে হবে। এরকম ছিল ইসলাম, এইরকম ইসলাম। এই জন্য এইরকম স্পিরিট ছিল। কাফেরদের বিরুদ্ধে এই ইসলামের মানটাও ওরকম ছিল। এই জন্য ইসলাম দেখে, মুসলমান দেখে কাফেররা থরথর করে কাঁপত। কেন? যারা আল্লাহর ইসলামকে এভাবে বুঝেছে, এভাবে পালন করেছে, আল্লাহ তাদের একেবারে গভীর সাথী হয়ে গেছে, নিবিড় সঙ্গী হয়ে গেছে। আল্লাহ বলছেন তোমাদের সাথে আমি আছি। বন্ধুগণ, এই জন্য আমাদেরকে জানতে হবে প্রতিটা ফরজ এটা একটা ইবাদত কবুল হওয়ার কারণ। আমি শুধু একটা ইবাদত টার্গেট করব আর বাকিগুলো খবর নাই, চেইন, এগুলো চেইন সিস্টেম। অবশ্যই আমাকে বাকি ইবাদতও করতে হবে। বন্ধুগণ, এর সাথে আরো আছে, ইবাদত কবুল হওয়ার পাশাপাশি আরো আমাদেরকে জানতে হবে ইসলাম ভঙ্গের কারণ থেকে বিরত করতে হবে। অনেকগুলো ইসলাম ভঙ্গের কারণ আছে। আমার যদি ইসলাম ভঙ্গই হয়ে থাকে তাহলে আমি ইবাদত করে তো লাভ নেই। ইসলাম আমার ঠিক থাকলে না আমার ইবাদত কবুল হবে। ধরেন আমার ওযুটা ভেঙে গেছে, আমি খুব একাগ্রতার সাথে নামাজ পড়তেছি, ওযু করে বায়ু নিষ্কাশন হয়ে গেছে, এরপরও আমি তারাবি পড়েই যাচ্ছি, পড়িতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, সব বন্ধ করে নামাজ পড়ে যাচ্ছি, লম্বা লম্বা রুকু সেজদা হবে না, কারণ আমার ওযুই ভেঙে গেছে, তা আমার নামাজ পড়ে দিলাম, এই নামাজ তো হবেই না। এরকম ইসলাম ভঙ্গের কারণগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ইসলাম ভঙ্গের অনেকগুলো কারণ আছে, প্রায় 10টা কারণ। আমার একটা বই আসতেছে এই রমজানের মধ্যে, কালেমার মর্ম কথা বই, এটা ফাইনাল গ্রুপ হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। ইবাদতগুলো কি? এ মাসে বিশেষ করণীয় ইবাদতের ভিতরে আমরা অবশ্যই সকলে যেটা জানছি সেটা হলো
এই মাসের আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের চতুর্থ ফরজ আল্লাহ দান করেছেন। এই ফরজ আদায় করতে 29 থেকে 30 দিন লাগে। এটা হলো একটা ফরজ। 30 বা 29 রোজা মিলে কি হয়? একটা ফরজ। ইসলামের কোনটা ফরজ? ওই যে রোজা নামক ফরজ। এই জন্য এই রোজাগুলো চেইন সিস্টেম। কেউ যদি মনে করে যে আমি 10টা রাখবো, এই বছর 10টা রাখবো, টোটালি তার ইবাদত হবে না, রোজা রাখা হলো না। এই জন্য আমাদেরকে জানা দরকার। প্রায় পরিবারের ভিতরে বিনা জ্ঞানে বাচ্চাদেরকে এভাবে বলা হয়, তুই 10টা রাখ, আর বেশি রাখিস না। অথচ বালেগ, নাবালেগ না। এবাদত বুঝতে হবে, এবাদত আদায় করার নিয়ম জানতে হবে। এই যে হাজী সাহেবেরা যে যায় হজ করতে, কয়টা হজ করে আসে বলেন? একটা হজ করে না, কিন্তু লাগে কয়দিন? একদিনের কাজও যদি বাদ দিয়ে দেয় তো হজটা হবে? তওয়াফ করে নাই, হবে হজ? আরাফাতের ময়দানে যাই নাই, হবে হজ? সাফা মারওয়ায় যাই নাই, হবে হজ? তো এইরকম রোজা নামক ফরজ, একটাই ফরজ আদায় করতে কয়দিন লাগে? 29 থেকে 30 দিন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজাও বাদ দিয়ে দেয় তাহলে টোটালি রোজা হবে না। তাহলে রোজা নামক ইবাদতটা কমপ্লিট হলো না। কমপ্লিট হলো না মানে কি? মোটেও হলো না। যেমন আমরা একটা দিয়েই বুঝবো, ম্যাট্রিক পরীক্ষা দিলে 10 সাবজেক্ট কম্পালসারি, 10 সাবজেক্ট অবশ্যই আমাকে পরীক্ষা দিতে হবে। একটাও আমি ইচ্ছাকৃত যদি বাদ দিয়ে আসি বা অনিচ্ছাকৃত, আল্লাহ তো অনিচ্ছাকৃতগুলো ক্ষমা করে দেয়। আমরা যদি অনিচ্ছাকৃতভাবে ম্যাট্রিক পরীক্ষা ভুলে গেছি, আজকে যে পরীক্ষা হবে জানিই না, আমি অ্যাটেন্ড করি নাই, তারপরও ফেল, যতই আপনি বলেন যে আমি বুঝি নাই, আমি ঘুমিয়েছিলাম, কিছু হয় না, আল্লাহ মাফ করে। যদি আপনি বলেন যে আমি ঘুমিয়েছিলাম, আল্লাহ ফজরের নামাজটা পড়তে পারি না, আল্লাহ মাফ করে দেয়। কিন্তু মানুষের কাছে মাফ নাই। তবে পূর্ণ করতেই হবে। অনেকে আমরা এভাবে জ্ঞান দান করি আমাদের পরিবারের সদস্যদেরকে, তুই এবার 10টা কর, তুই এবার 8টা কর, আগামীবার 15টা করিস, এরপরে 20টা করিস না। যে বালেগ হয়ে গেছে তাকে কমপ্লিট 29 বা 30টা রোজা করতেই হবে। এই হলো ফরজ রোজার মর্ম। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত বাদ দিয়ে দেয়, এই বিষয়ে একটা হাদিসও আছে। হ্যাঁ, মান আফতারা ইয়াওমান মুতাআম্মিদান মিন গায়রি উযরিন লাম ইয়াকযিহু সিয়ামুদ দাহরি। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত একদিন রোজাও বাদ দিয়ে দেয়, সারা জীবন যদি রোজা করে তাহলে ওটা পুষাইতে পারবে না, ওই ক্ষতি। তার মানে আর সে ওই ক্ষতি পুষাইতে পারবে না। আর অর্থ কি? তার মানে রমজান হলো, রমজানের সিয়াম হলো চেইন সিস্টেম, একেবারে এক শুরু হয়েছে, একেবারে 30 পর্যন্ত ঠেকাইতেই হবে, কোনো বিকল্প পথ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন সূরা বাকারার ভিতরে, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। তোমরা সংখ্যা পূর্ণ করবে, সংখ্যা পূর্ণ করবে। এবার রোজার সম্পর্কে কি বলছেন? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ। তোমরা যদি অসুস্থ থাকো, সফরে থাকো, তাহলে এই রোজাগুলো, যেই রোজাগুলো সফরে থাকার কারণে, অসুস্থতার কারণে অপারগ হয়েছ, করতে পারেনি, এগুলো পরবর্তীতে অবশ্যই পূর্ণ করতে হবে। কেন? সংখ্যা পূর্ণ করার জন্য।
আল্লাহ বলছেন কি, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এই জন্য তোমাকে পরবর্তীতে এই রোজাগুলো করে নিতে হবে। তার কারণ আমি যে 30 দিন রোজা ফরজ করেছি এই 30 পূর্ণ করার জন্য, বা 29 ফরজ করেছি 29 পূর্ণ করতে হবে। যে কোনো ইবাদত আল্লাহ সংখ্যা দিয়ে যদি বলে তাহলে ওটা পূর্ণ করতে হয়, এই তাগিদ আল্লাহ এখানে দিয়ে দিয়েছে। এই হলো সিয়াম, এই সিয়ামকে এভাবে বুঝতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসে আমাদেরকে মুসলিম জাতির সবচেয়ে মূল্যবান যে সম্পদ, মুসলিম জাতির অস্তিত্বই কল্পনা করা যায় না যা ছাড়া, তা হলো আল কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসে আমাদেরকে দান করেছে। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা এমন একটা মাস, এই রমজান মাস এমন একটা মাস যার ভিতরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানুষের হেদায়েতের ব্যবস্থা। এই কোরআন ছাড়া মানুষ কি ছিল? গোমরাহ ছিল, জাহিলি যুগের লোক ছিল, বর্বর ছিল, পশু ছিল। এই কোরআন নাজিল হওয়ার পর এরা হয়েছে মানুষ, স্বর্ণ যুগের মানুষ বলি আমরা সাহাবাদেরকে। হ্যাঁ, কি দিয়ে হলো? এই কষ্টি পাথরে তারা স্বর্ণে পরিণত হয়েছে। আগে ছিল জাহিল, বর্বর, মূর্খ, অন্ধকারের যুগের লোক। এই কোরআন নাজিল হয়েছে এই মাসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে এই কোরআনকে নাজিল করেছেন। এই নাজিলের মর্ম হলো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্বোধন করেছেন কোরআন নাজিল। কোরআন তো আসলে দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, রমজান ছাড়াও নাজিল হয়েছে, তাই না? এইটার অর্থ আমাদেরকে বুঝতে হবে। উদ্বোধন হয়েছিল কোরআন নাজিল, উদ্বোধন। সর্বপ্রথম যে আল্লাহ রসুলের উপরে কোরআনের যে অংশ নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেটা ছিল 21 রাত, 21 রমজান। 21 রমজান সেই লাইলাতুল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। এবার প্রশ্ন আসে, রমজান মাসে কখন? তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন রাতে না দিনে, এটার জবাব দিয়েছেন সূরা দুখানের আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে নাজিল করেছি একটা বরকতপূর্ণ রাতে। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে, সেই বরকতপূর্ণ রাত কোনটা? অনেক তো রাত রমজানে, 29 রাত, 30 রাত। আল্লাহ সেটার জবাব দিয়েছেন সূরা কদর নাজিল করে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। দেখছেন, কোরআন একটা আরেকটার চেইন সিস্টেমে ব্যাখ্যা করে। অথচ আমাদের সমাজে শবে বরাতে আমরা শুনে এসেছি কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাত্রে নাকি, নাউজুবিল্লাহ। হ্যাঁ, শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয় কিভাবে? যেখানে আল্লাহ স্পষ্ট বলছেন কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। বন্ধুগণ, তো এই রমজানের যে সিয়াম পালন করব, এই সিয়াম কাকে বলে? সিয়াম বলা হয় হুয়াল ইমসাকু আনিল মুফাত্তিরাতি মিন তুলুইল ফজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়া। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এর সংজ্ঞা দিয়েছেন, রোজা ভঙ্গের কারণগুলো থেকে সুবহে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে বিরত থাকার নাম হলো রোজা। সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গের কারণগুলো থেকে বিরত থাকার নাম হলো রোজা। তো রোজা ভঙ্গের কারণ কি? রোজা ভঙ্গের কতগুলো কারণ সরাসরি কারণ আছে, আর কতগুলো হলো পরোক্ষ কারণ। সরাসরি কারণ কোনগুলো? আমরা যেগুলোকে বই পুস্তকে পাই রোজা ভঙ্গের কারণ হিসেবে, যদি কেউ দিনের বেলা খাদ্য খায়, পানি খায়, তারপরে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, তারপরে কেউ যদি যৌন সঙ্গম করে, দিনের বেলা যদি স্ত্রী সহবাস করে অথবা যৌনাচারের মাধ্যমে বীর্য স্খলন করে, তাহলে এর মাধ্যমে রোজা ভঙ্গ হয়। আর
আর একটা রোজা ভঙ্গের কারণ হচ্ছে মহিলাদের ঋতুস্রাব যদি আসে, রক্ত, তাহলে এগুলো রোজা ভঙ্গের কারণ। যদি সূর্য ডুবার 1 মিনিট আগেও কারো স্রাব চলে আসে তাহলে রোজা ভঙ্গ হয়ে গেল। সূর্য ডুবার 1 মিনিট আগে যদি কোনো মহিলার সন্তান প্রসব হয়ে যায় রোজা ভঙ্গ হয়ে গেল। এবার আরো কিছু কারণ হলো, আমাদের দেশের বই পুস্তকে লেখে বমি করলে রোজা ভঙ্গ হয়ে যায়। সাধারণভাবে বমি করলে রোগের কারণে যদি বমি হয়, রোগের কারণে যদি বমি হয় তাহলে এতে রোজা ভঙ্গ হয় না। যে ইচ্ছাকৃতভাবে গলার ভিতরে হাত আঙ্গুল ঢুকিয়ে বমি করে, এই বমিতে রোজা ভঙ্গ হয়। কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ভুলবশত খানা বা পানি পান করে, পেট ভর্তি করে পানি পান করে এবং খানা খেয়ে ফেলে তাহলে রোজা ভঙ্গ হবে না। ইচ্ছাকৃতভাবে যদি খানা পানি খায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। অথবা খানা পানির সমপর্যায়ের কোনো বিষয় যদি হয়, স্যালাইন লাগাই দিছি, আমি খাই নাই, নাক দিয়ে পাইপ ঢুকাই দিছি, মুখ দিয়ে কিছু খাই নাই, আমার পাকস্থলিতে তো চলে গেল, তাই না, এতে শক্তি পাবো না আমি, রোজা ভঙ্গ হয়ে যাবে। স্যালাইনের মাধ্যমে রোজা ভঙ্গ হবে। নাক দিয়ে যদি পাইপ দিয়ে কিছু খাওয়াই তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে নাকে যদি আমি ড্রপ দেই রোগের কারণে, তাহলে ওষুধ হিসেবে যদি ড্রপ দেই যেটা পাকস্থলিতে যাওয়ার মতো নয়, হালকা 2-1 ফোঁটা, তাহলে এতে রোজা ভঙ্গ হয় না। চোখে যদি ড্রপ দেওয়া হয়, যদি গলাতে এর স্বাদও অনুভব করে, তিতা তিতা অনুভব হয়, তাহলে রোজা ভঙ্গ হয় না। তারপরে শরীর দিয়ে যদি কারো রক্ত বের হয়, মহিলাদের এই 2 প্রকার রক্ত ছাড়া আর কোনো রক্তে রোজা ভঙ্গ হয় না। অথচ আমাদের বাংলাদেশের বইগুলোতে লেখা আছে যদি জখম হয়ে আঘাত পেয়ে রক্তক্ষরণ হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। আমি একদিন সোহরাওয়ার্দী হসপিটালে গেলাম, তো বলছে আপনার চোখ অপারেশন করতে হবে, তো করে দেন। বলছে রোজার দিন করা যাবে না তো। বলছে আমি মাসলা দিয়েছি, আপনি চোখ অপারেশন করেন। বলছে রক্ত বের হবে তো, সেও রক্ত বের হলো, অসুবিধা নেই, ওই হানফি রোজা ভাঙে, হানাফি রোজা ভেঙে যায়, কিন্তু হাদিসের রোজা ভাঙে না। তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইমুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় সিঙ্গা লাগাইছেন। সিঙ্গা বুঝেন তো, ওই যে বেদেনিরা অনেক দূষিত রক্ত টেনে বের করে, হ্যাঁ, এতে অনেকটা রোগ ব্যাধি ভালো হয়। হ্যাঁ, আল্লাহ রসুলের যুগের চিকিৎসা এটা। তা আল্লাহ রসুল রোজা অবস্থায় যদি সিঙ্গা লাগিয়ে রক্ত বের করে, তার যদি রোজা না ভঙ্গ হয়, তো আর কি আমার রোজা ভঙ্গ করবো বলেন? তাহলে রোজা ভঙ্গের কারণ নয়। বই পুস্তকে যেটা লেখে এটা ভুল লেখে। হ্যাঁ, একটা হাদিস অবশ্য আছে, এটা বুখারীর হাদিস, আর অন্যগুলো এই নিম্ন স্তরের একটা সহিহ হাদিস আছে। উঁচু স্তরের সহিহ হাদিস হলো বুখারীর হাদিস, আর নিচু স্তরের সহিহ হাদিস হলো এই যে সুনান আবু দাউদ, তিরমিজি, নাসাই, এগুলোর হাদিস হলো। 2 হাদিস যদি টক্কর লাগে তাহলে সহিহ বুখারীর হাদিস হলো প্রাধান্যযোগ্য, আমলযোগ্য। সহিহ বুখারীর হাদিসে বলছে যে আল্লাহ রসুল রোজা রেখে সিঙ্গা লাগাইছেন, তাহলে রোজা ভঙ্গ হয় নাই। তাহলে যেই হাদিসে বলা হচ্ছে তিরমিজি, নাসাইর হাদিস, সে আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিঙ্গা লাগায় এবং যাকে লাগানো হয় উভয়েরই রোজা ভঙ্গ হয়েছে। এই হলো হাদিস। হাদিসটা হলো একদিক দিয়ে সহিহ বুখারীর হাদিসের চেয়ে নিম্ন স্তরের সহিহ হাদিস। আর একটা কারণ হলো এটা রহিত হাদিস। হাদিসটা রহিত, এটা ছিল আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিয়মই বলেছিলেন, যেগুলো পরবর্তীতে হালকা করে দিয়েছেন। আগে ছিল রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে, সিঙ্গা লাগাইলে রোজা ভঙ্গ, দুজনেরই রোজা ভঙ্গ হয়ে যাবে। পরবর্তীতে আল্লাহ রসুল হালকা করে দিয়েছেন। আগে কারো যদি গোসল ফরজ থাকতো তাহলে রোজা করতে পারবে না, আগে গোসল করবে, তারপরে সে রোজার নিয়ত করবে।
পরবর্তীতে আল্লাহ রসুল হালকা করে দেন। যদি কারোর গোসল ফরজ থাকে তাহলে সে ওই ময়লা পরিষ্কার করে, লজ্জাস্থান পরিষ্কার করে, অজু করে, খাওয়া দাওয়া করে রোজা রাখবে, কোনো অসুবিধা নেই। স্ত্রী সহবাসে শুধু রোজা ভঙ্গ হয়, কিন্তু যদি অন্য কোনো কারণে বীর্যপাত হয় অথবা যে, তাহলে এতে রোজা ভঙ্গ হয় না। যদি উত্তেজনার সাথে বীর্য স্খলন করে তাহলে এতে রোজা ভঙ্গ হয়। যদি স্বপ্নদোষের কারণে কারো বীর্যপাত হয় এতে রোজা ভঙ্গ হয় না, কোনো ক্ষতি হয় না। অনেকেই আমার কাছে প্রশ্ন করে, এরকম হয়ে গেছে রোজাটার কি অবস্থা? বলছে রোজা আপনার ঠিক আছে। এইগুলো হলো রোজা ভঙ্গের কিছু কারণ। এতে আমরা অনেক কিছু জানলাম। আরও কিছু কারণ, পরোক্ষ কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা পরিহার করলো না, মিথ্যা আচরণ পরিহার করলো না, তার না খেয়ে থাকা আর পিপাসার্থ থাকার কোনো প্রয়োজন নেই। তার মানে এই রোজার আল্লাহর প্রয়োজন নেই, আল্লাহ কবুল করেন। তাহলে কেমন হলো? এসব রোজা ভঙ্গের কোনোটাই কারণ হয় নাই, কিন্তু আমি মিথ্যা কথা বলছি আর মিথ্যা আচরণ করছি। মিথ্যা আচরণ মানে কি? একজনকে ধোকা দিতেছি। অনেক সময় দালালি করতে যে এই জায়গার দাম 10 লক্ষ টাকা করে, এগুলো দিলাম না, তার মানে ওর কাছে যেন 11 লাখ টাকা পায়, আসলে ওর দাম হলো 7 লাখ টাকা বা 6 লাখ টাকা। এটা কোথাও হলো? রোজা রেখে এই কাম করা ঠিক হলো? আল্লাহর কসম, আমার এই জিনিসটা এত দিয়ে ক্রয় করা, 50 টাকা দিয়ে ক্রয় করা, আপনি আমাকে 5 টাকা বেশি দিবেন না? এই যে 5 টাকা, মিথ্যা আচরণ, এগুলোকে বলা হয় মিথ্যা আচরণ, মিথ্যা আমল। একজনকে ধোকা দেওয়া, একজনকে প্রতারিত করা, এগুলো হলো রমজান অবস্থায়, রোজার অবস্থায় করলে রোজা ভঙ্গ হয়ে যায়, রোজার সওয়াব পাওয়া যায় না। তাহলে তো রোজা ভঙ্গেরই কারণ। তো মিথ্যা আচরণ 1 নম্বর হলো আল্লাহর সাথে মিথ্যা আচরণ করা। আল্লাহ বলে নাই এমন কথা যদি আপনি বলেন, আল্লাহ বলছে, রাসূল বলে নাই, জাল হাদিস আপনি শুনাইতেছেন, এতেও কিন্তু রোজা ভঙ্গ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাইতাবাউ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা রটনা করবে, মিথ্যা হাদিস প্রচার করবে, সে জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিল। নাউযুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধারণা করে কোনো কথা বলা, এটাও হলো মিথ্যা। ইয়াকুমুজ যান্না ফাইন্নাজ যান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা করে কথা বলা বন্ধ করো, ধারণা করে কথা বলো না। তার কারণ ধারণার কথা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। ধারণা প্রসূত কোনো কথা বলা যাবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। যে চুগলখোর সে কখনো জান্নাতে প্রবেশ করে না। একজনের কাছে আরেকজনের বদনাম করে, একে বলা হয় চুগলখোর। ইসলাম এবং ইবাদত এগুলো সব মুসলমানদেরকে শুধরানোর জন্য, মুসলিম সমাজকে পুত পবিত্র এবং ঐক্যবদ্ধ সমাজে পরিণত করার জন্য সব ইবাদত আসছে। ইবাদতেরও কাজ এগুলো। আর এই সব কাজগুলো রোজা অবস্থায় নিষিদ্ধ। তার মানে কি, মুসলিম সমাজের ঐক্য অক্ষুণ্ণ রাখার জন্য এইসব বিষয়ের বিরাট একটা ভূমিকা আছে। আপনি দেখবেন মিথ্যা রটনা করেছেন, একজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একজনের বিরুদ্ধে খারাপ ধারণা করেছেন, ধারণা প্রসূত কথা বলেছেন, দেখবেন গন্ডগোল লেগে গেছে, সমাজে ফাটল লেগে গেছে, মারামারি কাটাকাটি ফাটাফাটি লেগে গেছে। এগুলো বন্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সায়িমিন লাইসা লাহু মিন সিয়ামিহি হাজ্জুন ইল্লাল জু' ওয়াল আতাশ। অনেক রোজাদার রোজা রাখে, কিন্তু এই রোজার থেকে শুধু ক্ষুধা আর পিপাসায় উপহার পায়, আর কিচ্ছু পায় না। তার মানে তার রোজা হয় না। এরা কারা? এরাই হলো এই যে এই লোকগুলো। রোজা রেখে কি করতে হবে? আমাদেরকে ঝগড়াঝাঁটি, তারপরে বিভিন্ন ধরনের অনর্থক কথাবার্তা, এগুলোর থেকে বিরত থাকতে হবে। মারপিট, ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি, এগুলো আমাদের বন্ধ রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম। যদি কেউ তাকে গালি দেয়, যদি তাকে কেউ মারতে আসে,
তাহলে সেই জন্য বলে আমি ভাই রোজাদার, আমি তোমার সাথে মারামারি করতে যাব না, তোমার সাথে তোমাকে আমি গালাগালি করতে পারবো না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। রোজা আমরা করছি, এই রোজার হেফাজত করতে হবে। তো হেফাজত কিসের থেকে করবো এগুলো জানতে হবে। তো রোজাকে নষ্ট করে কি জিনিস, এগুলো থেকে আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর কিছু বিষয় আছে। আজকে আমাদের লাইলাতুল কাদারের একটা রাত। লাইলাতুল কাদার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা শেষ দশকের ভিতরে লাইলাতুল কাদারকে খুঁজো। যেই লাইলাতুল কাদার সম্পর্কে আল্লাহ বলছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম হলো এক রাতের ইবাদত। আল্লাহ আমাদের সকলকে এই রাতের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। এই রাতের ফজিলত অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই কিছু করণীয় আছে। সেটা হলো ইবাদতের মাধ্যমে আমাদের রাত কাটাইতে হবে। ইবাদত বলতে সর্বপ্রথম সালাতুল লাইল, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, আমাদের সমাজে তারাবিহ নামে পরিচিত আরেকটা নাম। এই কিয়ামুল লাইলের ভিতরে আমার রাত যাপন করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, দোয়া করতে হবে, জিকির আজকার করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে দীর্ঘ করে নামাজ পড়তেন। দীর্ঘ নামাজ। আমরা অনেক সময় বলে থাকি সারা রাত আমি নামাজ পড়বো, আমার তো কোরআনই মুখস্থ নাই, যা মুখস্থ আছে এই দিয়ে তো 10 মিনিটে শেষ হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে কোরআন ব্যালেন্স বাড়াইতে হবে, আরও বেশি বেশি মুখস্থ করতে হবে। তারপর আরেকটা ব্যবস্থা আছে, সেটা হলো কি, কোরআন দেখে দেখেও পড়া যায়। কিয়ামুল লাইলের ক্ষেত্রে কোরআন দেখে দেখে পড়া যায়। সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার সাথে আরও কিছু মহিলা, তারা একজন ইমামের পিছনে নামাজ পড়তো। ইমামটা ছিল কি, কৃতদাস, যাকওয়ান তার নাম, সহিহ বুখারীতে আছে। এই যাকওয়ান নামক কৃতদাসের পিছনে তারা নামাজ পড়তো। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা, আল্লাহ রসুলের স্ত্রী, তারা পড়তো কি, যাকওয়ান নামক একজন কৃতদাসের পিছনে সে কোরআন দেখে দেখে নামাজ পড়াইতো। এই জন্য দেখে দেখে নামাজ পড়াও যায়। দীর্ঘক্ষণ নামাজ পড়তে চাইলে দেখে দেখেও পড়া যায়, তবে ফরজ নামাজ নয়। শুধুমাত্র এই কিয়ামুল লাইলের নামাজের ব্যাপারে বলা আছে। এই কিয়ামুল লাইলের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। রুকু সিজদা লম্বা লম্বা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সালাতি তুলুল কিয়াম, সবচেয়ে উত্তম নামাজ হলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যেই নামাজ পড়া হয়। এই জন্যই তো নামাজের নাম হলো কিয়ামুল লাইল, রাত্রের দাঁড়ানো। কিয়ামুল লাইল মানে রাত্রের দাঁড়ানো, মানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এই নামাজ পড়া হয়, এই জন্য এই নামাজকে বলা হয়। আমাদের সমাজে যেই সমাজে 20 রাকাত নামাজের জন্য পাড়াপাড়ি করা হয়, এই নামাজ দীর্ঘক্ষণ দাঁড়ানো নামাজ নয়, এই নামাজ উত্তম নামাজ নয়। অবশ্যই আমাদের এই লাইলাতুল কাদারে কিয়ামুল লাইলের আদব রক্ষা করে আমাদেরকে নামাজ পড়তে হবে। রুকু সিজদা লম্বা লম্বা করতে হবে, কেরাত লম্বা করতে হবে। তারপরে মাঝে মধ্যে আমাদেরকে এই রাত্রে বিশেষ একটা দোয়া আছে, এই দোয়াটা আওড়াইতে থাকতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই আপনারা বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তারপরে এই শেষ দশকে আরও বিশেষ আমাদের আমল হলো ইতিকাফ করা। আলহামদুলিল্লাহ, সব মসজিদেই ইতিকাফ কেউ না কেউ করে। ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা। ইতিকাফের অর্থ হলো মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলা। মসজিদে নিজেকে আবদ্ধ করার অর্থ হলো যে কয়দিনের নিয়তে আপনি মসজিদে ঢুকেছেন, 10 দিনের, শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। এই ইতিকাফের বিশেষ একটা গুণ হলো, বিশেষ একটা সুবিধা হলো যে এই ইতিকাফ যারা করে তাদের জন্য লাইলাতুল কাদার পাওয়া খুবই সহজ। লাইলাতুল কাদার হাতের নাগালে এসে যাওয়ার মতো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রমজানে, অর্থাৎ তার মৃত্যুর পূর্বে যে রমজান তিনি পেয়েছিলেন, এই রমজানে 20 দিন ইতিকাফ করেছেন।
এতেকাফ যদি করতে হয় তাহলে এই এতেকাফের নিয়মও আমাদেরকে মানতে হবে। নিয়ত করা আর মসজিদে অবস্থান করা, মসজিদের বাইরে ঘোরাফেরা না করা, এই দুইটাই হলো এতেকাফের রুকুন। কি? নিয়ত করা আর মসজিদে অবস্থান করা। অনর্থক ঘোরাঘুরি করা চলবে না, মসজিদে বসে থাকা, মসজিদে শুয়ে থাকাটাও এতেকাফ। কেন জানেন? আপনি মসজিদে যে শুয়ে আছেন, কমপক্ষে অনেক পাপপঙ্কিলতার পরিবেশ থেকে বেঁচে আছেন। বাইরে থাকলে হয়তো 5-10 জনের সাথে গল্প লাগাই দিছে, অমুক 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 এরকম, অমুক সেই, অমুক বদ, অমুক ভালো, এগুলো চলবে, তাই না? তো এটা থেকে এতেকাফ মানে নিজেকে আটকে রাখা, মানে কি? এই যে গুনাহ থেকে আটকাইলেন, এই গুনাহটা তো হলো না। অবস্থান করলেন, যে মসজিদে শুয়ে থাকলেন, তো শুয়ে থাকাটা জায়েজ আছে, তবে শুয়ে থাকাটা কমাইতে হবে, প্রয়োজনে অবশ্যই ঘুমাইতে হবে। তবে এই ঘুমানোটাও কিন্তু ঘুমানোটাও আমার এতেকাফের অন্তর্ভুক্ত। কারণ এই ঘুমানোর টাইমে হয়তো আপনি অন্য সময় হয়তো কোনো গুনার কাজে ব্যস্ত ছিলেন, থাকেন, বা এরকম আছে কেউ রাস্তাতে বসে হয়তো গুনার কথা বলছে, আপনি সেটা করেননি। হয়তো আমার নিজের দ্বারাও এরকম কিছু ঘটেছে, অন্য সময় মসজিদে আসি তাই ওগুলো চিন্তা ভাবনা হচ্ছে না, ওইসব বন্ধু বান্ধব জুটতেছে না, ওইসব বন্ধু বান্ধবের কাছে যাচ্ছি না, ওরা আমার কাছে আসতেছে না, তো এটাই তো আমার বেঁচে থাকা হলো। এই তো এতেকাফের উপকারিতা। তারপরে আমি দোয়া, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, নফল নামাজ, এগুলো আমি পড়বো। প্রয়োজনে যাইতে পারা যায়, যেমন বাথরুমের জন্য। তারপরে আমি কিছু শর্ত করে নিতে পারি, এগুলোর নিয়ম। শর্ত হলো, আমার যদি কোনো জায়গায় ধর্মীয় আরও কোনো সওয়াবের কাজ বাইরে থাকে, তাহলে ওটা এতেকাফের শুরুতে আমার শর্ত করে নিতে হবে যে আল্লাহ, আমি এতেকাফে বসতেছি নিয়ত করে, এই মসজিদে অবস্থান করব, তবে অমুক অমুক আমার প্রয়োজন আছে, সেখানে যেতে হবে। সেগুলো কি? আমি ধরেন যে এই মসজিদে এতেকাফে বসছি, অন্য মসজিদে আমি খুতবা দেই, এটা যদি আমি নিয়তের সময় বলে দিই যে আল্লাহ, আমার অমুক জায়গায় খুতবা দিতে যাই, সেটা তাহলে জায়েজ আছে। আল্লাহ, অমুক অসুস্থ আছে, আমি তাকে মাঝে মধ্যে দেখতে যাব, তাহলে যাবে। অমুক অসুস্থ, সে যদি মারা যায়, আমি তার জানাজায় যাব, এগুলো শর্ত করে নিতে হয়। তারপরে এতেকাফে ঢুকলে 21 তারিখের সূর্য ডুবার পরে ঢুকবেন, আর লাস্ট রোজার সূর্য ডুবার পর আপনি বাড়ি যেতে পারবেন, জায়েজ আছে। তবে উত্তম হলো ঈদ পড়ে একবারে বাড়ি যাও। এই হলো নিয়ম মোটামুটি। আল্লাহ আমাদেরকে এই এতেকাফের সুযোগ দান করুন। আর এই এতেকাফ পুরো 10 দিনই যে হইতে হবে তা না। অনেকেই মনে করে যে 21 তারিখে আমি এতেকাফে বসতে পারি নাই, সুযোগ হারিয়ে গেল। আপনি 4 দিন এতেকাফ করেন, আপনি 5 দিন এতেকাফ করেন, আপনি 3 দিন এতেকাফ করেন, সেটাও সুযোগ আছে। যে বেশি ব্যস্ত, 1 দিন এতেকাফ করুন ধরেন, তাও জায়েজ আছে। এটার জন্য কোনো নির্ধারিত টাইম নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি, সহিহ বুখারীর হাদিস, আমি একটা রাত্র মসজিদুল হারামে এতেকাফ করব নিয়ত করেছিলাম, মান্নত করেছিলাম, কি করব আমি? তুমি মান্নত পূর্ণ করো, 1 রাত এতেকাফ করো, তাহলে 1 রাত এতেকাফও আছে, তাই না? এই হলো এই নিয়ম। তারপর আছে জাকাতুল ফিতর। এই শেষ দশকের লাস্টের দিকে আমাদের আরেকটা ফরজ আছে, সেটা হলো জাকাতুল ফিতর, যেটাকে আমরা ফিতরা বলি। আমাদের সমাজে তো ফিতরা নিয়ে অনেক মতভেদ। আমাদের দেশে ইসলামী ফাউন্ডেশন 100 টাকা, 45 টাকা, কত রকম। যারা হাদিস মানে না, তাদের দেখেন দোদুল্যমান অবস্থা, অস্থির অবস্থা, স্থায়িত্ব নেই, এই একটা ওই একটা। আসলে আমরা দেশীয় ইসলামে এগুলো করি, তো আমাদের মানতে হবে নবীর ইসলাম। নবীর ইসলাম সুন্দর, 100 খাদ্যদ্রব্য দিতে হবে। 100টা কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা সাবালায় পাত্র। আমরা গ্রামে বা আমাদের বাড়িতে মহিলারা কৌটা দিয়ে চাউল মাপে, এইরকম একটা কৌটা ছিল। এই কৌটা দিয়ে চাল মাপ্ত খাদ্যদ্রব্য মেপে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাকাতের খাদ্যদ্রব্য। এটাকে বলা হয় সা। এই পাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা পাত্র পাওয়া গেছে সৌদি আরবে। সেই পাত্রের মাপ অনুযায়ী এখন লেটেস্ট মাপ যেটা দেওয়া হচ্ছে, 2 কেজি 40 গ্রাম চাউল। 2 কেজি 40 গ্রাম, এটা হলো সবচেয়ে বিশুদ্ধ। কারণ এ পর্যন্ত মাপ পাওয়া গেছে সার প্রায় 10টা,
এখন মুসলমানের তো প্রশ্ন অবশ্যই উঠবে, কোনটা দিব? 10 রকমের মাপ, কোনটা দিব? অবশ্যই শুদ্ধ কথা হলো রাসূল যেই মাপে দিয়েছিলেন সেটা কোথায় পাবো? এই যে পাওয়া গেছে, সৌদি আরবেই পাওয়া গেছে তামার একটা পাত্র, এবং সবচেয়ে বড় আলেম, সৌদি আরবের সবচেয়ে বড় আলেমের হাতেই ওটা পৌঁছানো হয়েছে। এই যে দেখেন আল্লাহ রসুলের যুগের পাত্র, লেখা আছে খোদাই করে জৈদ বিন সাবেত। আল্লাহ রসুল পাত্র তৈরি করে দিয়ে বিভিন্ন এলাকায় দায়িত্বশীল যারা ছিল তাদের নামে নামে যে পাত্র পাঠাইছিলেন, সে হযরত জৈদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুর নাম লেখা একটা পাত্র। এই পাত্রটা পাওয়ার পর ওনারা এই পাত্র ভর্তি করে ভালো মানের গম ভর্তি করে পাল্লা পাথরে মেপে দেখেছে 2 কেজি 40 গ্রাম। এই এখন বর্তমান 2 কেজি 40 গ্রামেই দেওয়া হয়। হারামাইন ফাউন্ডেশন ছিল, আপনারা সবাই চিনেন। এই হারামাইন ফাউন্ডেশন প্রায় 80-র দিকে বা 85-র দিকে বাংলাদেশে এসেছিল। ওই তখনও ওনারা এই 2 কেজি 40 গ্রাম প্রচার করে গেছে, আমাদের বই পুস্তকে পাই। আমাদের সংস্থা, এই যে কুয়েতি সংস্থা, সেটাও 3 লক্ষ বই ছাপাইছে 2 কেজি 40 গ্রাম মাপ দিয়ে। এখন পর্যন্ত 2 কেজি 40 গ্রামের মাপটাই সবাই বলতেছে, এটাই সবচেয়ে অথেন্টিক। আলহামদুলিল্লাহ। তা আমরা জাকাতুল ফিতর আদায় করব খাদ্যদ্রব্য দিয়ে 2 কেজি 40 গ্রাম। হ্যাঁ, আমরা কোনো টাকাতে যাব না। সৌদি আরবে আজও কেউ টাকা দিয়ে ফিতরা দেয় নাই, ভবিষ্যতে আশা করা যায় কেউ দেবেন এটা। এবং তাদের ফতোয়াও আছে। কেন দিবে না বলছি, সে দেশে ফতোয়া আছে যে খাদ্যদ্রব্য বাদে খাদ্যদ্রব্যের মূল্য যদি দেওয়া হয় এটা বেদাত। তো বেদাত তো গুনাহ, বেদাতে যেহেতু গুনাহ, আমি দিলাম নেকির উদ্দেশ্যে, হবে গুনাহ, তো এই কাজ কেউ করবে? সৌদি আরবের আশা করা যায় কেউ করবে না। আমাদের বাংলাদেশে আগে থেকে করে আসছে, এই জন্য এর যুক্তিও অনেক। একজনকে যুক্তি দিলে 10টা যুক্তি বলতে পারবে, টাকা দিলে কি হয়, কি উপকারিতা হয়, এগুলো 10টা বলতে পারবে। এগুলো একটাও দরকার নাই। আল্লাহ রসুল যেভাবে দিয়েছেন, হ্যাঁ, এক পাত্র আমরা দিয়ে যাব, এটা আমাদের নেকি অর্জনের জন্য। এটা তো কোনো সামাজিকতার জন্য দেওয়া হয় না, এটা নেকি অর্জনের জন্য। অতএব আমরা অবশ্যই এই জাকাতুল ফিতর এভাবে আদায় করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান।